হ্যাঁ টাটা। বেগুনি নেবে নাকি খালি? আর রে কিবিটা আলমারিতে রাখা ছিল যেগুলো, কিবি কিবি আলমারিতে রাখা ছিল যে, কিবি নেবে না? কিবি ওখানে নিয়ে যাবে কি করে, তাই ওই জন্য ইয়ে হয়েছে। ও কৌটোতে ছিল তো, কৌটোটা দিয়ে দিতে পারতে। ওটাতে বলছি থাক, আর কিছু করতে হবে না। আমি কাজের জিনিস ভাবছি আর কি। আরে তো অটোটা ইয়ে হলে দাঁড়িয়ে থাকলে কিন্তু ইয়ে হবে, চার্জ করবে। বোতল, জলের বোতল জল ভরলি? ও বেশি লাগবে না, আছে তো। আর তুবড়ে গেল কি করে বোতলটা? তো হসপিটালে বাজে ভাবে ফেলেছে, অনেক জোরে পুরো তুবড়ে গেছে। চ, সাবধানে থাকিস আর শরীর খারাপ করলে চলে আসবি। বাদি দাদার ইয়ে হয়েছে। চিৎকার করো না, কোথাও যাবে না, চলে আসবো সোজা, বুঝেছো? কেউ ডাকলে যাবে না। যাবো, হ্যাঁ টাটা। বুবান আজ সুস্থ হয়ে চলে গেল নিজের জায়গায়। মনে খুশি তো অবশ্যই আছে যে ছেলেটা সুস্থ হয়ে নিজের জায়গায় ফিরে যাচ্ছে। আবার ঘরটাও একটু ফাঁকা, সেজন্য একটু খারাপও লাগছে। আজ প্রায় 10 দিনের মতন হলো বুবান আমাদের সঙ্গে ছিল। তো যাই হোক, বুবান যাওয়ার পরে আমরাও সবাই বেরিয়ে পড়লাম। ফাদার্স ডে উপলক্ষে এখানে যে মেক মাই গার্ডেন আছে সেখানে কিছু অনুষ্ঠান হচ্ছে, মানে সামথিং কিছু, যে সবাই ফ্যামিলির সঙ্গে যাবে, গিয়ে মানে সবজি ভেজিটেবলস প্লাক করবে, তুলবে, এরকম টাইপের কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। তাই কিছু না, আজকে রবিবার দিনটাও ছিল, ফাঁকাও ছিল, ছুটিও ছিল, তাই সন্ধেবেলায় আর না ঘুমিয়ে তো আমি সাহা আর আদি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য ওখানে মেক মাই গার্ডেনে। তো চলো যাই, দেখি ওখানে কী অনুষ্ঠান হচ্ছে, কী হচ্ছে, আর দেখি কি ভেজিটেবলস পাওয়া যায়, তো সবাই মিলে একসঙ্গে তুলবো। কোন দিকে, এইদিকে না ওইদিকে? এখন অনুষ্ঠানটা ছিল না বিকালে? সন্ধ্যে বিকালে 14 থেকে 21 তারিখ, কোনো টাইম তো নাই বলেছে। সেটাই বুঝতেই পেরেছি দেখেই। জুতোটা খুলে মেঘটা দাও, কি ভালো লাগছে ইয়ে ক্যামেরাটা। ক্যামেরাতে সব তোমাদের আইফোনের জালি। কি জালি? ন্যাচারাল যেটা জিনিস সেটা দেখায় না, তাই দেখায় না, বললেই হলো, বললেই হলো, সব বাড়িয়ে বাড়িয়ে দেখায়, সব অরিজিনাল দেখাচ্ছে। তোমার এই যে ফোনটা তোমাকে এখন দেখাচ্ছে তুমি অরিজিনালিটি তোমার। আর আদি এখানে শুরু করে দিয়েছে ট্যাম্বুলিং এ, সঙ্গী পেয়ে গেছে। আস্তে, মাথায় কিন্তু লাগলে ওটা লাগবে ব্যথাটা, তো সাবধানে, মাথায় যেন না লাগে। প্লাগ তো এইদিকে করতে যাবে, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? এসো এইদিকে, জিজ্ঞেস করতে হবে না। এই আদি, আদি এই তো এইখানে রেখেছে র্যাবিট গুলোকে, কত দেখ কি সুন্দর, দেখ কতগুলোকে রেখেছে। চোখগুলো ভীষণ লাল লাল, দেখ চেরির মতন। টাচ করে দিতে পারি না। সবজি এখানে প্ল্যাক করে নিয়ে যাবে, কি পয়সা দিতে হবে? তুমি কি জিজ্ঞেস করো? হাত দিতে বল, হাত দিতে। কতগুলো রে জিজ্ঞেস করো। এইগুলো খুব মিষ্টি। খোলা? এই না না না, খুলছি। এই সবগুলো চলে আসছে, এটা সবগুলো ভাবছে খেতে দেবে, বুঝলি, ভাবছে খেতে দেবে, সবগুলো চলে আসছে। আমি একটাকে হাত দেবো,
ছুঁকছে ওরা। তুমি খুলে না, না খুলো না। জিজ্ঞেস করো। এখানে যতবার আসি এত ভাল লাগে দেখতে চারপাশটা যে যেতে আর এখান থেকে ইচ্ছে করে না। মনে হয় এখানে কিছুক্ষণ বসে থাকি এই গাছগুলোর মধ্যেখানে। চারদিকটা পুরো সবুজ সবুজ আর এত সুন্দর এরা সাজিয়ে রেখেছে, এত ভালো লাগে দেখতে। তো আমি আর সাহা এখন থলে হাতে নিয়ে বেরিয়ে পড়েছি সবজি দেখতে। কোথায় দেখি কি সবজি পাওয়া যায়, কি ভেজিটেবলস যে একটুখানি তুলে নিয়ে যাব। সবজি এসব হাতে করে নিজের হাতে তুলতে বেশ ভাল লাগে বলো। এগুলো কি গাছ গো? এগুলো ভুট্টা। হ্যাঁ ওইগুলো ভালোই। দেখ ভুট্টা, এটা ভুট্টার গাছ এরকম হয়। ভুট্টা হয়েছে। হ্যাঁ বেরি, চলো দেখি তো। পড়ে গেছে কত নিচে। হ্যাঁ এই দেখো পড়ে আছে কত। কত ধরেছে। আদিকে ডাকো, আদির ভাল লাগবে এটাই। দেখো 120 যা খুশি নিতে পারো না। এসো এইদিকে। বেরিয়ে তো এরকম মিষ্টি না কয়টা, সেই নুন দিয়ে বিক্রি করে না ওইগুলো, সেই দেখেছ? বানাঘাটা ফরেস্টে ওখানে নুন দিয়ে বিক্রি করছিল এরকম। নিয়ে যাই কয়েকটা, অনেক আছে। হ্যাঁ বাসে খাবে সব আদিরা। মিষ্টি না কিন্তু কি ভাল লাগছে, গাছটা দেখতে লাল লাল হয়ে রয়েছে। কত হয়েছে গো দেখো। পালং শাক রয়েছে এখানে। কি ফুল? গাঁদা। না না গাছ কত বড় বড়। ভিন্ডি। এদিকে বেগুন, বেগুন গুলো নেবে, ছোট ছোট বেগুন। বেগুনই নেবে নাকি খালি, আর অন্য কিছু নাও? সব সব বেগুন। দেখো পোকাগুলো নিও না, পোকা লাগাগুলো। কি ফেরত দিয়ে দেবো? ফালতু পেরে লাভ কি আছে? লঙ্কা, বেগুন, চেরি বেরি কি সব নিয়েছো? হ্যাঁ ওইদিকে, ওইদিকে কি আছে? লেবুর গাছ আছে এখানটায়। লেবু লেবু। লাউ পাও না, সব তুলে নিয়েছে কেউ। নিচে ঝুলছে কিনা দেখো, ওই ছোট ছোট লাউ গাছ। বড় হয়েছে কিনা দেখো। ও এত কচি লাউ হয়, কিছুই পাওয়া যাবে না ওটাই।
ভেতরে রয়েছে কিন্তু ছোট সরু সরুই রয়েছে সবাই। সরু সরু না একটু, হ্যাঁ ও অত সরুতে কিছু পাওয়া যাবে না, আর একটু বড় না, একটু বড় হলে ভালো হতো। বাঁধাগুলো হয়নি এখনো, বাঁধেইনি, ভেতরে হয়তো ছোট একটা পাওয়া যাবে। কি ক্যাপসিকাম, ওই গুজু গুজু ক্যাপসিকাম গুলো কেন নিচ্ছ ফালতু ফালতু? ভালো ওরা বিক্রি করছে, দেখো বড় বড় কত। কেটে দিচ্ছে আমি দিই দেখি, হাত দিতেও দেবে। খেয়েছো এটা? খাবি এটা খা। খুব কাইন্ড, শেয়ার করে পুরোটাকে বেচারা খেতে দেয় না। ওয়েট ওয়েট, কিছু করে না, সে হাত দিয়ে না। খুব সুন্দর একটা টাইম কাটালাম আজকের বিকেলবেলাটা, এত ভালো লাগলো। আর ওখানে সবজি তুলছিলাম, এত ভালো লাগছিলো সবজিগুলো তুলতে, কত সুন্দর সুন্দর সবজি হয়েছে। আর ওই যে গাছটা পুরো ভর্তি লাল বেরিতে, গাছটা দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো তুলেই যায়। তো যাই হোক, ওয়েদারটাও খুব ভালো ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল। বাড়ি ফিরে এলাম এখন ওখান থেকে, কিন্তু এত সুন্দর টাইম স্পেন্ড করেছি। ওরা জানো তো একটা গাছও দিয়েছে আমাদের, আর কিছু আমরা ফটো সেশনও করেছি ওখানে, বেশ ভাল লাগলো। আর বাড়ি ফিরে এসে এখন দেখছি সন্ধে। আর এই যে দেখছো, এইটা হচ্ছে মঙ্গলদ্বীপ। এটা বৌদির বাড়িতে দেখেছিলাম যে বৌদি জ্বালিয়েছিল। ধুনো আর আলাদা করে দেওয়ার দরকার নেই, নারকেলের ছোবড়া খোঁজরে ধুনো দিয়ে জ্বালানোও খুব মুশকিল, তবে এইটা খুব ইজি। এটা এমনি কাপের মতন থাকে, তার মধ্যে ধুনো দেওয়া থাকে, কিনতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, ওটা লাগিয়ে জ্বালিয়ে দিলেই হবে, আপনি আপনি ধুনো হবে। তো বৃহস্পতিবার এসব বারে এটা কিন্তু বেশ ইউজফুল, খুব তাড়াতাড়ি দেখছি ধরে যাচ্ছে, আর গোটা ঘরটা পুরো ধুনো ধুনো হয়ে যাচ্ছে, বেশ ভালোও লাগছে। তবে একবারে এক্স্যাক্ট যে ধুনোর গন্ধটা, সেটা কিন্তু অতটা আসছে না, তো সেটাতেই একটু মনটা খুঁতখুত করছে। কিন্তু এমনি এটা বেশ ভালো। আর সব কিছু করে রান্না বান্না করে এখন রাতের বেলায় আমাদের হচ্ছে আজকে আইসক্রিম পার্টি। এই যে আগে হাত বাড়িয়েছে লবি। হ্যাঁ ওই খাবে কি করে? চামচ না ডিবিয়া ধুবি তো চামচ দিও না, ওকে দিও না, তোকে দিও না। তারপরে লাস্টেটা কি তুমি ইয়ে করে খাবে? আরে আরো আছে, একটু বেশি বেশি করে দে। আচ্ছা সেটা ঠিক আছে। দাদা ভয় লাগছে গো, এটা আবার যদি এই যে পড়ে যায়। ও দিদি, রাতের ডিনার আমাদের সবারই হয়ে গেছে, তারপরেই শুরু হয়েছে এই আইসক্রিম পার্টি। তো চলো আর কি, এই আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো তোমাদের কাছে অন্য একটা ব্লগ নিয়ে। বাই বাই অল, গুড নাইট।